হজরত মুসা আলাহিসাল্লামের কাহিনীর পর্ব ১০। আল্লাহর আদেশ বনি ইসরায়েলকে নিয়ে দেশ ত্যাগ। সূরা শুআরা আয়াত ৫২ থেকে ৫৬, সূরা ইউনুস আয়াত ৮১ থেকে ৮৭। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আপনাদের সামনে হাজির হয়েছি হজরত মুসা আলাহিসাল্লামের কাহিনীর ১০ম পর্ব নিয়ে। যারা আগের পর্ব মিস করেছেন এখনই দেখে নিন জাদুকরদের ঈমান ও ফেরআউনের প্রতিশোধ। আজকের পর্বে জানব আল্লাহ মুসা আলাহিসাল্লামকে কী নির্দেশ দিলেন, ফেরআউনের ষড়যন্ত্র কিভাবে শুরু হল, কেমন ছিল বনি ইসরায়েলের ঈমানের অবস্থা। আমাদের চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন এবং এমন ইসলামিক ভিডিও দেখতে অবশ্যই হায়াত আইকিউ ইসলামিক সাবস্ক্রাইব করে রাখুন। সূরা শুআরা আয়াত ৫২ থেকে ৫৩ অর্থ, আর আমি ওহী করলাম মুসাকে, রাত্রিবেলায় আমার বান্দাদের নিয়ে বেরিয়ে পড়ো, তোমাদেরকে অবশ্যই অনুসরণ করা হবে। ফেরাউন শহরে লোক পাঠাল সমবেত করার জন্য। সূরা শুআরা আয়াত ৫৪ থেকে ৫৬ অর্থ, ফেরাউন বলল, এরা তো অল্প সংখ্যক একটি দল, তাদের প্রতি আমরা রুষ্ট, আর আমরা তো সবাই সতর্ক প্রস্তুত। সূরা ইউনুস আয়াত ৮১ থেকে ৮২ অর্থ, তারা যখন জাদু নিক্ষেপ করল তখন মুসা বলল, যা কিছু তোমরা এনেছ তা তো জাদু, নিশ্চয়ই আল্লাহ তা ভঙ্গ করবেন। আল্লাহ ফাসাদের কাজকে সংশোধন করেন না। সূরা ইউনুস আয়াত ৮৬ থেকে ৮৭ অর্থ, তারা বলল, হে আমাদের রব, তুমি আমাদেরকে জালিম সম্প্রদায়ের দ্বারা ফিতনায় ফেলো না, আর তুমি আমাদের করুণা করো, নিশ্চয়ই তুমি সর্বশ্রেষ্ঠ করুণা প্রদর্শনকারী। আর আমি ওহী করলাম মুসা ও তার ভাইকে, তোমরা তোমাদের কওমের জন্য মিশরে কিছু ঘর নির্মাণ করো এবং সেগুলোকে কিবলা বানাও এবং সালাত কায়েম করো, আর মুমিনদেরকে সুসংবাদ দাও। এই ছিল সেই গুরুত্বপূর্ণ মুহূর্ত যেখানে নবী মুসা আলাইহিসসালাম পেলেন আল্লাহর পক্ষ থেকে বনি ইসরায়েলকে নিয়ে হিজরতের নির্দেশ। আজকের শিক্ষা: ১. আল্লাহ যখন হুকুম দেন তখন দেরি না করে তা পালন করা ঈমানের পরিচয়। ২. দুনিয়ার শত্রু যতই শক্তিশালী হোক, আল্লাহর পরিকল্পনা সবার ঊর্ধ্বে। ৩. সালাত কায়েম ও তাওয়াক্কুলি মুমিনদের সেরা অস্ত্র। পরবর্তী পর্বে সমুদ্র বিভাজন ও আল্লাহর অলৌকিক সাহায্য, কিভাবে আল্লাহ তার নবী এবং মুমিনদেরকে রক্ষা করলেন। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, শেয়ার করুন, পেজটি ফলো করুন, সাবস্ক্রাইব করুন। হায়াত আইকিউ ইসলামিক, সত্য জানুন, হিদায়াত নিন। আল্লাহ হাফেজ, বারাকাল্লাহু ফিকুম।